বাঙালি মানেই ভোজন রসিক, তার মানে আমরা খেতে খুব ভালোবাসি, তাই না? যদি আমি এই কথাটি বলি খুব ভুল হবে? একদমই না। তাহলে এই রমজানে সেহরি এবং ইফতারে আপনি ঠিক কি খেতে পারেন এবং কোথায় যেতে পারেন, কোন কোন হোটেল এবং রেস্টুরেন্ট কি ধরনের স্পেশাল আইটেম রেখেছে আপনাদেরকে জানিয়ে দেব আমি। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে লাইভ কিচেন আছে। এখানে আজকে আমরা সরাসরি রান্না করা দেখব যে তারা কিভাবে রান্না করছেন, কতটুকু স্বাস্থ্যসম্মত, তারা কি কি ব্যবহার করছেন এবং কাস্টমারকে তারা ঠিক কোন খাবারগুলো বা কি ধরনের খাবারগুলো প্রোভাইড করছেন। আজকে আমরা শুরু যেটা দিয়ে করব, এটা আপনি এখন যেটা বানাবেন এটার নাম কি, আইটেমটার নাম কি? ডোরি স্টিক। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। কি দিয়ে বানাচ্ছেন আমি যদি এটা একটু আপনার ফিশ, কাছে জানতে এটা চাই। ডোরি ফিশ। হ্যাঁ, এটা এখন আমরা চলে যাই মেনুশন। প্রথমত সল্ট, আচ্ছা, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, ইয়েলো মাস্টার্ড, লেমন। এটা কি আপনাদের রমজানের স্পেশাল আইটেম? হ্যাঁ, স্পেশাল আইটেম রমজানের। এখন আপনি এটা মেরিনেট করে ঠিক কতক্ষণ রাখবেন? 15 থেকে 20 মিনিটের মতো থাকবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন ম্যারিনেশন হচ্ছে, তারপরে আমরা দেখব পরের প্রসেসটা আসলে কীরকম হয়। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে, খুব যত্ন সহকারে বানানোর চেষ্টা করা হচ্ছে। ডোরি স্টিক কালারটার জন্য ভালো আসে, এর জন্য পাপরিকা আর কাশ্মীরি পাউডারটা দেওয়া। এটার সাথে আপনারা কি সার্ভ করছেন? এটার সাথে থাকবে সতে ভেজিটেবল, আচ্ছা, চিকেন ফ্রাইড রাইস আর ডোরি স্টিক, গার্লিক চপ। ডোরি স্টিক ম্যারিনেশন কমপ্লিট। এটা এখন ম্যারিনেট করে দিয়ে কি হ্যাঁ। আপনি পরের আইটেমে যাবেন পরে, নাকি আগে হ্যাঁ। পুরোটা এটা শেষ করবেন? না, পরে আইটেমে যাব। আচ্ছা, ঠিক আছে। এটা আপাতত ম্যারিনেট 15-20 মিনিট থাকবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ফ্রাইড রাইস বানানোটাতে দেখব রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস ঠিক কি রকম হয়। আমাদের রাইসটা আগেই মানে আমরা আগে থেকে ই করে নিয়ে জি। বয়েল করে নিয়েছিলাম। জি। এখন আমরা ফ্রাইড রাইস শুরু করব। প্রথমত এগ দিচ্ছি। এগ আর চিকেনটাকে Chicken। একসাথে মিক্স করছেন। হ্যাঁ, জি। কিভাবে রান্না করা হয়, কতটা যত্ন সহকারে রান্না করা হয়, ঠিক কি কি উপাদান ব্যবহার করা হয় তাদের রান্নায়। প্রথমত গার্লিক চপ যাবে। তেলটা গরম হবার পরে আপনি আগে সেখানে গার্লিক Garlic চপ chop গার্লিক হ্যাঁ। দিবেন, তারপরে মিক্স মিক্স ডিম Chicken আর হ্যাঁ। হ্যাঁ চিকেনটা দিয়ে দিলেন। আমি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণেই বোঝা যাচ্ছে যেটা কতটা টেস্টি হবে। পরিমাণ মতো খুব সুন্দর একটা খাবারের রান্নার যে গাজর দিব। স্মেল থাকে সেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে। পরিমাণ মতো এখন আমরা রাইসটা দিয়ে দিই। এখন দিব আমরা সস, ম্যাগি সস, সোয়া সস, আমাদের চিকেন ফ্রাইড রাইস হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। আমরা এতক্ষণ শেফের ফ্রাইড রাইস বানানোটা দেখছিলাম, এখন আমরা মেইন ইনগ্রেডিয়েন্টস, মেইন যেই আইটেমটা আছে মেইন আইটেমে চলে যাব, যেটা ডোরি ফিশ স্টেক। এটা আজকের ইফতারে তাদের একটা স্পেশাল আইটেম, শুধুমাত্র আজকের না, এবারের ইফতারে প্রত্যেক দিনই এই আইটেমটা অ্যাভেলেবেল থাকছে। প্রথমত অয়েল দিব, গরম হওয়ার পরই আমরা ডোরি স্টিকটা দিয়ে দিব। খুবই সুন্দর একটা পরিবেশে আসলে রান্না হতে দেখছি আমি, খুবই সুন্দর একটা অনুভূতি কাজ করছে আসলে। এখান থেকে আমি অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি।
সুন্দর একটা স্মেল, অনেক সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে ডোরি স্টেক বলে, মাছের স্টেক যেটা আসলে। এটাকে এখন আপনি সার্ভ করবেন হচ্ছে ফ্রাইড রাইস আর সটে ভেজিটেবলের সাথে। তো আমরা এখন সটে ভেজিটেবলটা দেখে নিই। বাটার দেবে, আচ্ছা, 1 চামচের মতো গার্লিক চপ, ব্রাউন হয়ে চলে আসছে, এখনই আমরা দিয়ে দেবো এটার একটা অসাধারণ ঘ্রাণ পাচ্ছি আমি, বাটারের আর গার্লিকের একসাথে যেই সুন্দর একটা স্মেল, সেটাতে আসলে একদম পাগল করার মতো, খুবই মজা মনে হবে, মানে খেতে খুবই মজা হবে এরকম মনে হচ্ছে ঘ্রাণেই। খুব সুন্দর একটা স্মেল আসছে নাকে। ওর মতো সল্ট, ব্ল্যাক পেপার, আচ্ছা, হোয়াইট পেপার। আমাদের সতে ভেজিটেবল হয়ে গেছে। আমাদের আরেকটা আইটেম ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। ভেজিটেবলটা আমাদের আগেই বয়েল করা ছিল, বয়েল করা ছিল। আচ্ছা, সতে ভেজিটেবল, বাহ, আমি পরিবেশন দারুণ। করে দিচ্ছি। টেবিলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। রমজান মাস চলছে, সেহরি এবং ইফতারের যে কোনো এক জায়গা থেকে যে কোনো স্পেশাল আইটেম নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।